আজও গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে গভীর রাত্রে প্রবেশ করেছে। তাই কাঁপতে কাঁপতে ঠাকুরকে বলতেন, ঠাকুর আমি ছোট জাত বলে সবাই আমাকে ঘৃণা করে, তাই প্রতিদিন রাতের অন্ধকারে মুনি ঋষিদের আশ্রমে কাঠের বোঝা রেখে নিয়ে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে ভগবান। এর জন্য এই ছোট জাত সবরীকে ক্ষমা করে দিও প্রভু, এর জন্য এই ছোট জাত সবরীকে ক্ষমা করে দিও। তুমি এই গভীর রাত্রে একজন নারী হয়ে, একজন রমণী হয়ে, তুমি আমি হিরাচন্দ্রের মেয়ে শবরী। হিরাচন্দ্রের মেয়ে শবরী? তাহলে তুই সেই হিরাচন্দ্রের মেয়ে, তুমি ছোট দাও, সেই হিরাচন্দ্রের মেয়ে শবরী দাও। সে বলে ঋষিগণ, আমি তুমি কিছু অপরাধ করিনি। অপরাধ করি? তুমি নিজে দাঁত হয়ে, তুমি ছোট দাঁত হয়ে গোপনে গোপনে এই মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করে দাও। তুমি জানো না যে নিজে দাঁত ছোট দাঁত কেউ কোনদিন এই মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করতে পারে না। ওই মুনি ঋষি ভাই এই সবাই করতে করতে নিয়ে চলো আমাদের গুরুদেবের কাছে। এই গভীর রাত্রে ও সাড়ে নারীকে মারধর করছো কেন? গুরুদেব, গুরুদেব এই দেখুন গুরুদেব, এই ছোট জাত সবরী আমাদের আশ্রমে প্রতিদিন চোখে চোখে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মুনি ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু বাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই সবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। মা শবরী, মা শবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দ পেয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পুজো, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ পুজো। মা শবরী, আজ তোমার শরীরে নবভক্তির সঞ্চার হয়েছে, তোমার শরীরে নবভক্তি উদয় হয়েছে। আজ থেকে তুমি এই আশ্রমের সমস্ত দায়িত্ব পালন করবে। মা শবরী, দেখবে এই আশ্রমে একদিন ভগবান রামের দর্শন পাবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ, শবরীকে আমাদের অন্ত কুটিরে নিয়ে চলো। আজ আমি মা শবরীকে গুরু দীক্ষায়